আমি অসুস্থ হলে আমার স্বামীর ভালোবাসাকে বেশি অনুভব করি। আমি মনে করি মায়ের পরে পৃথিবীর সবচেয়ে যত্নশীল মানুষটাই হলো আমার স্বামী। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটি ব্লগ আপলোড দিচ্ছি আপনাদের মাঝে। যেহেতু ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট সব কিছু একদম ডাউন হয়ে গেছে, যার জন্য অসুস্থ অবস্থা থেকেও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি। কারণ আমি 10-15 দিন যাবৎ এতটাই অসুস্থ, আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি। এখন একটু জ্বর আসছে না, মানে আমার যে এতদিন ছেড়ে ছেড়ে জ্বর আসছে আমি বুঝতেই পারিনি যে আমার ভিতরে এত বড় রোগ হয়ে যাবে। আসলে আপনাদের সাথে যদি এরকম ঘটে, আপনারা ঘরে বসে না থাকে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে একটু পরামর্শ নেবেন। যদি আপনার কোনো বড় ধরনের রোগ না হয়, আপনি যেন কষ্ট না পান, অবশ্যই আমার মতো করবেন না। কারণ আমিও শুরু থেকেই করেছি এবং পরে গিয়ে ধরা পড়েছে যে আমার টাইফয়েড জ্বর হয়েছে। অনেক আপুরা আমাকে ইনবক্সে কোশ্চেন করেছেন যে আপু আপনার কী হয়েছে, আপনি কি ঠিক হয়েছেন, আপনার কি অসুস্থ হয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনার আমার আপন কেউ না, তারপরে আমাকে তো ভালোবাসা দিয়ে যাবেন সেটা কখনো ভাবতে পারিনি। আমার বয়স শুনলে বোঝা যাচ্ছে যে আমি কতটা পরিমাণে কষ্ট করে কথা বলছি। তারপরও ভিডিও তো আপলোড দিতে হবে, কারণ তো এটাতে তো আর হেলাধেলা করে কাজ করা যাবে না। তো আমার বয়সটাকে সবাই একটু ইগনোর করবেন এবং আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি আসতে পারি এবং আল্লাহ যেন আমার তাড়াতাড়ি শরীরটাকে সুস্থ করে দেয়। তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের ভিডিও ড্রাফটে ছিল, তো আমি ভাবলাম একটু ভয়েসের মাধ্যমে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তাহলে হয়তো একটু ভালো লাগবে। এই কারণে আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো তো সময়ের সাথে সাথে কিন্তু মানুষের রূপ চেনা যায় বা ধরা যায়। আপনি যতটা অসুস্থ হবেন মানুষকে ততটাই চিনতে পারবেন। তাই আল্লাহ মনে হয় চায় যে আপনি অসুস্থ হয়ে দেখেন কি আপনার আপন আর কি আপনার পর। আমার তো তাই মনে হয়েছে। তো অসুখের সময় আমি অনেক মানুষকেই চিনছি, হয়তো আগে পরেও চিনছি, কিন্তু অসুখ হওয়ার পরে আসলেই মানুষ যে কতটা স্বার্থপর বা কতটা কি হতে পারে সেটা জানি না। আপনি মানুষের জন্য যত করবেন দেখবেন তার কাছে আপনি ততই ভালো থাকবেন। আপনি করতে পারবেন না, দেখবেন তার কাছে আপনি দুনিয়ার খারাপ যত মানুষ আছে, নিকৃষ্ট মানুষ আছে, সেটাই আপনি, ঠিক আছে? তো ওই দিন দুপুরবেলা একটু ছাদে গিয়েছিলাম, ভালো লাগছে বিদায়। পরে গিয়ে দেখি যে মানে একটা ফুল নিয়ে একটু নড়াচড়া করছিলাম, তখনও জানতাম না যে আমি এতটা পরিমাণ অসুস্থ। পরে বারে বারে ছেড়ে জ্বর আসতো, পরে সকাল সন্ধ্যা মানে আমার একটা টাইম অনুযায়ী জ্বর আসতো। পরে এরকম অবস্থা থেকে আমার হাজব্যান্ড গিয়ে আমাকে টেস্ট করে নিয়ে আসে। পরে দেখি যে আমার টাইফয়েড পজিটিভ আসছে। পরে তো স্বামী যান আমার খুবই মানে কি বলবো চিন্তিত হয়ে পড়ছে, যার কারণে আমার জন্য এতগুলো ফল নিয়ে আসছে যে তোমাকে খেতে হবে, সুস্থ থাকতে হবে। তো ফলের সাথে কিন্তু আরও অনেক কিছু ছিল, ডাব ছিল, কলা ছিল, পাউরুটি, ওগুলা ক্যামেরাতে আনি নেই, আবার অনেক ভিডিওতে আনছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মানে আমি কথা বলতে পারতেছি না, আমার এতটা পরিমাণে কষ্ট হইতেছে। তো আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আমার অসুস্থতার কাহিনীটা। তো আপনারা কিন্তু অবশ্যই এইসব কাজে কিন্তু কখনো গাফিলতি করবেন না। অসুস্থ হলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই আমার আপু মানে আমার পাশে থাকবেন, এই আপুটার পাশে থাকবেন, দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই যদি সুস্থ থাকি তাহলে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাব। এ পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা। ধন্যবাদ।